ঠিক আছে, দেখি তাকে জাগানো যাচ্ছে কি না। এতে দেখছি আবারও ঘুমিয়ে গেছে। শুয়েছিলাম ফুলের গানে গো
লজ্জা নাই লজ্জা নাই না গো লজ্জা নাই তো মারো গো লজ্জা নাই তোমার কোথায় পাবো তুলসী কন্যা কোথায় পাবো তুলসী গো কোথায় পাবো না হাই গো তুমি ওলা এত বড় হইছ না গো না কইরাছ বিয়া গো না কইরাছ বিয়া তোমার নাম কি? তুমি এখান থেকে বয়ে পালিয়ে যাবে না তো সুন্দরী? এই মানুষের নাম শুনে কখনো মানুষে ভয়ে পালিয়ে যায়? বলো তোমার নাম কি? তাহলে আমার নাম শুনতে চাও? হ্যাঁ আমি শুনবো। তুমি তো বয়ে পালিয়ে যাবে না এখান থেকে। বললাম তো আমি তাহলে ভয় শোনো, পাবো না। আমার নাম হচ্ছে এই টিকটিকে গুন্ডার ভাই মাখি গুন্ডা। এই, এটা মানুষের নাম হলো নাকি? তোমার ভালো নাম কোনটা সেটা তুমি বলো। তুমি তাহলে শুনতে চাও? হ্যাঁ আমি শুনতে চাই। তাহলে শুনতে চাও আমার নাম? হ্যাঁ বলো। তুমি বয়ে পালিয়ে যাবে না তো? বললাম তো আমি ভয় পাবো না। তাহলে শোনো, আমার নাম হচ্ছে হেকমত আলী গুন্ডা। এই তোমার এত নাম থাকে, তোমার নাম হেকমত আলী গুন্ডা কেন? হ্যাঁ হ্যাঁ, আমার নাম হেকমত আলী গুন্ডা। শোনো না, শোনো সুন্দরী, আগে বলো তোমার নাম কি আর তোমার পিতার নাম কি? আগে বলো, তারপরে তুমি এখান থেকে যাবে, নচেত তুমি যেতে পারবে না। ঠিক আছে তাহলে শোনো, আমার নাম শুনলে তুমি এখান থেকে ভয়ে দূর দূর করে পালিয়ে যাবে না তো? আরে দত্তরে এই আমার নাম হচ্ছে হেকমত আলী গুন্ডা। আর তোমার নাম শুনে আমি এখান থেকে পালিয়ে যাব? এই সুন্দরী, বলো তোমার নাম কি? ঠিক আছে তাহলে শোনো, আমার বাবার নাম হয়েছে অজয় রায়। এই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি বলো? এই বাবার নাম শুনি এরকমে, আমার নাম শুনলে কেমন হবে তোমার? তোমার পিতার কথা শুনে আমার পাশা শেষ হয়ে গেছে। আমি চাই এই, শোনো। তুমি তো আমার পিতার নাম শুনলে এখান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছে তাই না? আমার নামটা শুনে যাও। বলো বলো তোমার নাম কি? আমার নাম হয়েছে চন্দ্র দেবী। চন্দ্রবাবু, যেও না যেও না যেও না গো বন্ধু, বলো না যেও বলো না যাই যাই যেও না যেও না গো বন্ধু, যেও না যেও না যেও না
আমার সঙ্গে যাবে? তোমার সাথে গেলে তোমার পিতা যদি আমাকে দেখতে পারে তাহলে আমাকে একেবারে গ্যাচিং গ্যাচিং করে কেটে ফেলবে চন্দ্রা। তোমাকে কেউ দেখতে পারবে না। এই তাহলে শোনো চন্দ্রা, কারণ আমি তোমার সাথে যেতে পারি এক সত্যি। বলো। তুমি যদি আমাকে একটি গান গিয়ে শোনাও এখন। আমার একটি সিন্ধুক আছে বুঝছো? সেই সিন্ধুকের মাঝে তোমাকে আমি রেখে দেবো, কেউ তোমাকে দেখতে পারবে না। সেখানে আমি ফাপড় আটকে মারা যাবো না তো? আরে সেখানে তুমি মরে যাবে না, সেই সিন্ধুকে দুটো ছিদ্র করে রেখেছি, ওখান থেকে নিয়ে নিঃশ্বাস নেবে দেবে, নেবে দেবে। ঠিক আছে চন্দ্রা, তাহলে চলো, আমি তোমার সাথে যেতে প্রস্তুত। তোমাকে জানি হীরা মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী মশাই বলুন জনাব। বলুন রাজ্যের সংবাদ কি? মহারাজ, প্রজারা বিদ্রোহ ঘোষণা করেছে মহারাজ। প্রজারা বিদ্রোহ ঘোষণা করেছে? হ্যাঁ মহারাজ, প্রজারা কি চায়? প্রজারা চায় এই লক্ষ্মীহীন রাজ্যের আজার রাজ্যে তারা বসবাস করতে চায় না। তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। মন্ত্রী মশাই বলুন জনাব। যদি সেনাপতি জানতে পারেন তাহলে যে রাজ্যের ভিতরে একটা অশান্তির আগুন সৃষ্টি হয়ে যাবে।
মহারাজ, আপনি শিবৌ সালামের কাশেমকে ডেকে বলুন আমি শিকারের ব্যবস্থা করছি। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। তাই করছি মহারাজ। আদেশ করুন মহারাজ। সেনাপতি সাহেব, আমি মনে মনে স্থির করেছি এই রাজকার্যের ভার আপনার কাছে দিয়ে আমি মন্ত্রী মশাইকে নিয়ে শিকারে যাত্রা করব। মহারাজ, আমিও আপনার কাছে শিকারে যাব। না সেনাপতি সাহেব, এই সংকটের মুহূর্তে তোমাকে প্রাসাদে থাকা একান্ত প্রয়োজন। তাই এই রাজ্যের সমস্ত দায়িত্ব আমি তোমার কাছে অর্পণ করে যাচ্ছি। আর তুমি তোমার দায়িত্ব যথাযোগ্য মর্যাদায় পালন করে গিয়ে আমি মন্ত্রী মশাই, আপনি শিকারের আয়োজন চলুন করুন। মহারাজ। হ্যাঁ, মহারাজ, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে প্রতিপালিত করব। মন্ত্রী জং বাহাদুর, বলো শিবৌ সালাম। আপনি শিকারে যাচ্ছেন তো ভালো কথা। মহারাজ, শিকার নিয়ে যদি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন আকাশে বাতাস চন্দ্র সূর্য ৩৩ কোটি দেবতা আপনাকে ক্ষমা করতে পারে, রাজ্যের প্রজা সাধারণ আপনাকে ক্ষমা করতে পারে। এই সেনাপতি মীর কাসেম কিছুতেই আপনাকে ক্ষমা করবে না, কিছুতেই না। ক্ষমা করবে না। যাও যাও মীর কাসেম, যাও। আমি এই ধর্মপুর রাজ্যে এমন আগুন জ্বালিয়ে দেব, সেই আগুনে তুমি পুরে ছারখার হয়ে যাবে। আর এই মাটির পৃথিবী থেকে আপন দুলালকে অনেক অনেক দূরে পাঠিয়ে দেব। আর যদি না পারি, বিথাই আমার নাম মন্ত্রী জং বাহাদুর নয়। শুনো রানী, আমার একমাত্র মেয়ে মা চন্দ্রাবতী, সে এখন বিবাহের উপযুক্ত হয়েছে। তাকে বিবাহ দেওয়া যে আমাদের একান্ত প্রয়োজন। এতে তুমি কি বলো রানী? বেশ তো, আপনার মেয়ে চন্দ্রা দেবীর মতটা নিয়ে নিন। এখানে কে আছিস? মা চন্দ্রা দেবীকে রাজ দরবারে পাঠিয়ে দে। আদেশ করেন মহারাজ, কি জন্য আমাকে স্মরণ করেছেন? যাও প্রহরী, মা চন্দ্রা দেবীকে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই করছি মহারাজ। মা চন্দ্রা, এসো মা, এসো। মা চন্দ্রা দেবী, আমি তোমাকে ডেকেছি এই জন্য যে তুমি এখন বেশ বড় হয়েছ। তোমাকে বিবাহ দেওয়ার আমাদের একান্ত প্রয়োজন। এতে তুমি কি বলো মা? আমি স্বয়ংবর সবাই বরমাল্য দেব, আপনি বর্ষাবার আয়োজন করুন। ঠিক আছে মা, তুমি এখন অন্তঃপুরে চলে যাও, আমি বড় সবার আয়োজন করছি। ঠিক আছে পিতা, আমি তাই যাচ্ছি। এখানে কে আছে? আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, তুমি সারা রাজ্যময় ঘোষণা করে দাও ওমের শহরে চন্দ্রা দেবীর বর সবার আয়োজন করা হবে। তাই করছি মহারাজ। চন্দ্রা দেবী যার গলে বর মাল্য দিবে, আমি তার কাছে আমার একমাত্র মেয়ে মা চন্দ্রা দেবীকে তুলে দেব। আমি তাই করছি মহারাজ। চলো রানী, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। ডোল ডোল ডোলাই, কাঠের ডোল চামের ছাউনি, বাজাই পেটু আমি। একটি এলান শুনুন, শাহী এলান।
ঘুমের শহরে চন্দ্রা দেবীর বর সভার আয়োজন করা হয়েছে। চন্দ্রা দেবীর যার গলায় বরমালা দিবে রাজা তার কাছেই মেয়ে বিয়ে দিবে। আপনারা সকলেই শুনেন, ডোল ডোল ডোলাই। মন্ত্রী মশাই, মহারাজ। মশাই, আমার বুকটা কেমন যেন ফেটে যাচ্ছে। আপনি আমাকে এক গ্লাস জল দেন। মহারাজ, এই বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না, একটু এগিয়ে চলুন, ওখানে গিয়ে আমি আপনাকে জল পান করাবো। মহারাজ, ওই তো শোনা যাচ্ছে ডলির এলান, স্বয়ংবর সবার আয়োজন করেছে। এই তো সুবর্ণ সুযোগ, মেঘে না চাইতে জল। আপনি আর অমত করবেন না, আমি আপনাকে অনুরোধ করে বলছি, চলুন চলুন ওই স্বয়ংবর সভায়। তাহলে শোনো, আমরা দেখি এখানে কোন মুহূর্তে রাজা আছে। ঠিক আছে সখী। শোনো শোনো রাজকন্যা বলিতে তোমারে গো, বলিতে আয় গো দক্ষিণিকা আয় গো লুকার দিকা বলায়াতে রাজা রূপ বলিব রাজা রূপ রাজা চন্দন মোহন ধনপতি আছে গো আয় গো ধারে লিখা গায় গো মনে তার গলে দাও মালা গো তার গলে দাও সখী, এবার তুমি ঠিক করো কার গলে বরমালো দিবে। হয়েছে সখী হয়েছে, এবার তোরা চলে যা। পারে কার গলায় মালা দিবে আমরা দেখে যাব। ঠিক আছে, তাহলে ওখানে বস। বসছি। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান জমিন গো
আমরা কিছুতেই মানবো না, প্রয়োজন হলে আমরা যুদ্ধ করবো। মন্ত্রী মশাই, বলুন জনাব। আপনাদের যুদ্ধের সাথে মিটিয়ে দেন। তাই দিয়েছি জনাব। এই হ্যালো, হাসছে কেন? কাঁদছিস কেন? বল বল, হাসছিস কেন? আমি হাসছি মানে কেন জানেন? এতগুলি বড় বড় আদা থাকতে ভিতরে করে মালা দিল। হ্যালো, পড়াই বলে গেল গা। আমার বাউ কোনোদিন ঠকে নাই, আমিও কোনোদিন ঠকবো না। আমি আদা বালেশ্বর, তাই নাকি? বালেশ্বর। ছোট করলে কি হয়? হ্যাঁ? ছোট করলে কি হয়? ওইটাই আচ্ছা যাও। আমি ছলে বলে কলে কৌশলে আচ্ছা, রানীর সন্ধ্যাকে ধরে নিয়ে এত গরম হইলে চলবো না তো। আমার বাপও গরম আসলো না, আমার গরম আসলো না, ঠান্ডা মাথায় কাজ করছি। আমরা বুদ্ধির বলে চলি। হ্যাঁ, আমার এলো প্র্যাকটিস আছে। এই যে শুনে, যুদ্ধ রেডি, 1 2 3 আয় আয় আয়। কি ব্যাপার? আরে দাঁড়িয়ে নেই। আমি তো রেডি করবো, আমার দিকে আসে না, আমি আপনার দিকে যাবো। ঠিক আছে, যুদ্ধ শিখছেন তো? হ্যাঁ, আয়। রেডি, 1 2 3। কোতল করবো। পরে করে নি, এদিক যান, এদিক যান, এদিক যান, এদিক যান। আজকে আকাশের অবস্থা ভালো না, আমি যুদ্ধ করবো না। মহারাজ, সবাই পালিয়ে গেছে। আপনি মহারানীকে সাথে নিয়ে এই মুহূর্তে চলে আসুন। আমরা এই মুহূর্তে দেশে যাত্রা করবো। এই কন্যা, তোমাকে বিয়ে করে আমি ধন্য হয়েছি। তুমি আমাকে একটি গান গেয়ে শোনাও। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে আমি স্বামী বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে আমি স্বামী বলে জানি। কোনটা খানি খোলা রাখি, একটু সময় দাও। আমাকে দি পায়ের ধুলা মাথায় দিতে দাও। কোনটা খানি খোলা রাখি, একটু সময় দাও। আমাকে দি পায়ের ধুলা মাথায় দিতে দাও। তা না হলে নারাজ হবে অন্ত যাবে। ভগবানের পরে আমি স্বামী বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে আমি স্বামী বলে জানি। আজকে দুজন দুজনাতে মিশে যেতে চাই। তাই তো তোমায় কিছু আমি বলতে বলতে চাই। আজকে দুজন দুজনাতে মিশে যেতে চাই। তাই তো তোমায় স্বামী কিছু বলতে আমি চাই। তা না হলে নারাজ হবে অন্য যাবে। ভগবানের পরে আমি স্বামী বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে আমি স্বামী
আমি স্বামী বলে জানি তুমি তোমায় বন্ধু তুমি আমার স্বামী ভগবানের পথে আমি স্বামী বলে জানি আমি তোমায় বন্ধু তুমি আমার স্বামী ভগবানের পরে আমি স্বামী বলে জানি। শোনো চন্দ্রা, তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার আপন দেশে যাত্রা করব। ঠিক আছে মহারাজ, কিন্তু আমার যাওয়ার পূর্বে একটি শর্ত আছে মহারাজ। কি কি তোমার শর্ত আবার? মহারাজ, আমার ছোট্টবেলার খেলার সাথে একটি সিন্দুক আছে, আপনি যদি অনুমতি দিন সেই সিন্দুকটি আমি সঙ্গে নিয়ে যেতে না চাই। চন্দ্রা, আমার দেশে তো কোনো সেন্দুকের অভাব নেই। তোমাকে একটা সেন্দুক কেন, তোমাকে আমি 100 সেন্দুক বানিয়ে না দেব। মহারাজ, আমি তো বললামই আমার সেই ছোট্টবেলার সেই সিন্দুকটি আমি চাই, সিন্দুকটি আমার সঙ্গে ঠিক আছে থাকবে। চন্দ্রা, তোমার খেলার সাথী তুমি সাথে করে নিয়ে যাবে, এতে আমার কোনো আপত্তি নেই। চলো চন্দ্রা, তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আপন দেশে যাত্রা ঠিক আছে করব। মহারাজ, তাই চলো। তাই চলো চন্দ্রা।